চলচ্চিত্রের স্বার্থে আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এই সংগঠনের সাথে আমি আছি। একদম অরাজনৈতিক একটা সংগঠন। আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না, আপনারাও আমাদেরই লোক। আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দুর্দশা চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। আমি খুব সম্মানিত, নিজেকে সম্মানিত বোধ করছি যে এইরকম একটা সংগঠনে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমার নাম দেওয়া আছে। তো প্রত্যেকটা অরাজনৈতিক সংগঠনে আমি থাকতে চাই, সেই কাজ করতে চাই যেটা উন্নয়নের সাথে জড়িত। তো চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, এটা একটা বড় ধরনের একটা সংগঠন আমি মনে করি হবে। যদিও আজকেই জন্ম হচ্ছে এটার, কিন্তু এটা নিঃসন্দেহে হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে এর সাথে। আর খুবই প্রয়োজন ছিল যখন এফডিসির দুর্দশা, চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন, যারা কাজ করবে, এবং বন্ধুরা আপনারা যারা দেশময় ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই ফোরামের ইতিহাস, চরিত্র তুলে ধরবেন, এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো। ইতিমধ্যে আমরা চলচ্চিত্র এফডিসির যে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে মিটিং করেছি। তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে, যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি, আমাদের প্রস্তাব গেছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে, সব কিছুই এরকম হয়েছে। এবং স্টুডিওতে সেট বানাতে 2 দিন কোনো ভাড়াই দিতে হবে না, এরকম কিছু কিছু আমরা মিটিংয়ে দাবি করেছি, ওনারা মেনেছেন এবং ফাইনালি দিয়েছে, হেডকোয়ার্টারে ওনারা পাঠিয়েছেন। তো আমি বিশ্বাস করি যে স্বপ্নের জায়গাটা আপনাদের সবার, যেটা না আপনারা ব্যস্ত থাকেন, আমাদের কোনো খবর না থাকলে আপনারা খবর বানিয়ে প্রচার করার চেষ্টা করেন, সেটা যেন বাস্তব খবর আমরা নিয়ে আসতে পারি, আমরা যেন শুটিং করতে পারি রেগুলার, চলচ্চিত্র নির্মাণ যেন এইখানে হয়, এফডিসিতে হয়। এই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছেও চাই। এবং যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে, এই জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে, যে আমরা এই ব্যবসা এবং সরকারও এখানে ইনভেস্ট করবেন, এই ধরনের কথাবার্তা আমরা বলেছি। আশা করি যে এই ফোরাম এটা নেতৃত্ব দেবে, নতুন চলচ্চিত্র নেতৃত্ব দেবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। অগাস্টের 5 তারিখে, যেটাকে 36-এর স্বাধীন বলা হয়, এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা ফোরাম তৈরি করছি, সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি। এখানেও যেন আমরা আবার নতুন করে বেঈমান নামে পরিচিত না হই। আপনারা আপনাদের জায়গা থেকে সৎ এবং সঠিক থাকার চেষ্টা করবেন, আমরা আমাদের জায়গা থেকেও সৎ এবং সঠিক থাকার চেষ্টা করব। এই ফোরামের যে দায়িত্বগুলো, যেমন মনে করেন আমাদের সেন্সর বোর্ডে 7 জন সচিব থাকেন, যারা হয়তো সিনেমা দেখেনি নাই, সেই সচিবও সেন্সর বোর্ডে থাকেন। তো আমি আশা করব এখানে দুজনের বেশি যেন সচিব সেন্সর বোর্ডে না থাকে। আর সেন্সরের যে আইনগুলো করা ছিল আগে, এটা বোধহয় প্রচুর ব্রিটিশের আইন করা, তারপরে পাকিস্তান আমলে আইন করেছে, আইন কিন্তু পরিবর্তন হয়নি। মানে স্বাধীনভাবে যে একটা ছবি তৈরি করবে সেটা করা সম্ভব নয় এখন এই স্বাধীনতা, সবাই বলছে স্বাধীন হয়েছে, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এটা শুধু মুখে মুখে শোনা যাচ্ছে। সত্যিকার স্বাধীনতা তখনই আসবে যখন একটা চলচ্চিত্র, একজন ডিরেক্টর তার ইচ্ছা মতো তৈরি করতে পারবে। রাষ্ট্রদ্রোহী ছবি নয়, এটা বারবার বলছি। কোনো রাষ্ট্রদ্রোহী ছবি যদি হয়, সেটা তো সেন্সর বোর্ড বন্ধ করে দিতেই পারে, কিন্তু তাই বলে যে একটা ছবি তৈরি করছে, পুলিশের সম্বন্ধে কিছু বললে বা কেউ ঘুষ খাচ্ছে সেটা কিছু বললে বা অন্যায় হচ্ছে এটা করতে গেলে তখন সেন্সর বোর্ড আটকিয়ে দিবে, এরকম সেন্সর বোর্ড আমরা চাই না। আর সেসব সচিবরা যারা ছবির সম্বন্ধে, ওনারা সচিব, ওনারা আমলা, ওনারা অনেক লেখাপড়া করেছেন, ওনারা অনেক কিছু জানেন, কিন্তু তার মানে এই না যে ওনারা চলচ্চিত্র সম্বন্ধে সব জানেন।